আপনি যখন টয়লেটে যাবেন তখন আপনার মাথার মধ্যে টুপি, ওড়না, গামছা, মহিলাদের ওড়না আর কি থাকবে, কিন্তু অজু করার সময় আপনার মাথায় টুপি থাকা শর্ত না, কারণ অজুর মধ্যে টুপি খোলা লাগে, কি লাগে দিয়ে দেয়, এভাবে মাথা মাসে। অথচ সুন্নত হচ্ছে পরিপূর্ণ মাথা মাসে করা। সুন্নত কি? অবশ্যই আপনার 4 ভাগের 1 ভাগ যদি মাসে হয় আপনার অজু হবে, কিন্তু সুন্নত তরিকায় করলে যে সওয়াব, আপনার পুরা মাথার মধ্যে যত কুচিন্তা আছে, কুমন্ত্রণা আছে, যত মানুষকে ব্রেন দিয়ে আপনি কষ্ট দিয়েছেন, জ্বালাতন করেছেন, আপনি সেই সময় নিয়ে করবেন আল্লাহ সমস্ত মাথার গুনাহ আপনি এই মাসের দ্বারা ধুয়ে মুছে সাফ করে দেন। সুবহানাল্লাহ। আর প্রাসঙ্গিক দুইটা কথা বলি। একটা হচ্ছে যে পানি আপনি ওযু করার জন্য নিছেন, একমাত্র ওযু করার নিয়তে আপনি পানি নিছেন, সেই পানি দিয়ে ওযু করার পরে কিছু পানি যদি বাঁচে, সেই পানি আর টয়লেটে নেওয়া যাবে না, কথা কি বুঝছেন? কিন্তু টয়লেট করার জন্য যে পানি আপনি নিয়েছেন সেই পানি দিয়ে আপনি ওযু করতে পারবেন। দ্বিতীয় হচ্ছে, বলে মহিলারা গোসল করার পরে বালতিতে কিছু পানি থাকে, তো মহিলা বাইরে হওয়ার সময় বেড়াগার লোকে দেখা হইলে কয় আপনি কি গোসল করবেন নি, গোসল করলে বালতিতে হানি আছে এখন ব্যবহার করি না, এরকম কয় কি কয় না? যদি এরকম কোনো কথা বলে তাহলে প্রথম কাজ হচ্ছে আপনার যাইয়া পানিগুলো দাড়ি মালা দিবেন। মহিলা গোসল করে বাঁচলে ওই পানিগুলো দিয়ে পুরুষে গোসল করা যাবে না, কথা কি বুঝছেন? কারণ হচ্ছে এটা মহিলাদেরকে ছোট করার জন্য নয়, বরং মহিলারা সারাদিন বাড়ির কাজ কাম করে, বেশিরভাগ ময়লা আবর্জনা বা নাপাকির ভিতরে থাকে, সন্তান লালন পালন করে, সন্তান প্রস্রাব করে, তারপরে সন্তানের পায়খানা প্রস্রাবে তাদের গা ভরে থাকে, পোশাক আশাক ভরে থাকে। এখন সেই গোসল করার সময় ওই গোসলের সিটা বাদ দিতে পারার সম্ভাবনা আছে না নাই? তবে পুরুষ গোসল করে যদি কোনো পানি বাঁচে সেই পানি দিয়ে মহিলা গোসল করতে পারবে, ওযু করতে পারবে।